চমৎকার গান অনুষ্ঠান শুরু হয়ে গেল। পরে গানে শুনে যাবো, এটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? আমি স্বপ্না, শ্রীপুর, গাজীপুর থেকে বলছি। যে কথাটা মোহাম্মদ রাজকের কথা জি, তাহলে একটু কষ্ট করে টেলিভিশন বলেন একটু কমেন প্লিজ। আচ্ছা, আমি দুজনের সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই শুনছেন, বলুন। হ্যাঁ, তোমরা ভালো আছো? অনেক ভালো আছি। আমরা অনেক SMS করেছিলাম যখন তোমরা চলে যাচ্ছিল এখানে, তখন থেকে আমরা তোমাদের দুজনের উপরেই খুব ভক্ত। আমরা দুজনের কণ্ঠে একটা ডেটে গান শুনতে পেতেছি। চেষ্টা করবো। আসলে রিহার্সালটাই তো করা হয়নি অবশ্য। অবশ্যই, হ্যাঁ, এটার জন্য আবারও সবার আচ্ছা পরে যখন আমি কোনালে একটা গান শুনবো, তার আগে জানতে ইচ্ছা করছে যে দুজনের সম্পর্কে কথা, যে তোমার গান কেমন লাগে, কোনালের কাছে ইমরানের গান কেমন লাগে? আমার কাছে বরাবর ইমরানের গান ভালো লাগে। আমি ইমরান যে কোনো লাইভ করলেও আমি আই মেক ইট এ পয়েন্ট আমি ফোন করি। আমি ওকে ফোন করে বলি যে দোস্ত, তোর ওই গানটা আমার খুব পছন্দের, তুই ওই গানটা কর, মানে সেরা কণ্ঠের সময়কার কোনো গান। এবং আমি আই হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড হিম, আই হ্যাভ লাইকড হিজ ভয়েস। সে খুবই ইউনিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খুব ভালো ফ্রেন্ডস। হি ইজ আ গুড পারসন অ্যান্ড উই আর ভেরি গুড ফ্রেন্ড। ওটা হচ্ছে সবচেয়ে বড়, ভালো মানুষ। আর কোনালের ব্যাপার তো বলার কিছু নেই, কারণ ও একেবারে অনেক গুণের অধিকারী। যেমন ওর ভয়েস অনেক ভালো লাগে, এবং সেকেন্ড সেরা কণ্ঠে আমি অন্তত মানে শিওর ছিলাম যে ওই ফার্স্ট হবে, এবং তাই হবে। আর ও খুব ভালো উপস্থাপনা করে, এবং সেটা সবাই দেখছে। এবং হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম। তো সব মিলে আই এম গ্রেট ফ্যান। ভবিষ্যৎ পরিকল্পনা কিছু জিজ্ঞেস করতে হবে না, ভবিষ্যৎ পরিকল্পনা মাথা খাটালেই কিন্তু বের করা যাবে, যেটা সবচেয়ে বেশি করছে সেটাই। সেটা সবচেয়ে বেশি করছে। আচ্ছা, কোন বেশি করছেন? হ্যাঁ, ওইটাই তো ভাববেন। আমি আজকে যেটা করতে এসেছি সেটাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আমিও আনরিলিজ একটা ট্র্যাক করতে চাচ্ছি, সেটা আমার আপকামিং অ্যালবাম জাদু, সেটা রিলিজ হবে খুব শিগগিরই। কবে আসছে? আসলে এটার রিলিজ ডেটটা পিছাতে আসছে এই মাসেই। আমার শুধু এখন একটা কোড পাওয়াটা বাকি, একটা টেলিকমের কোডের জন্য ওয়েট করছি। ওটা পেলেই আমি রিলিজ করে দেবো ইনশাল্লাহ। তো ওটা থেকেও একটা গান আমি করছি। গানটি অ্যাকচুয়ালি ডুয়েট একটি গান, এটাও ডুয়েট একটা গান, কিন্তু আমি এখানে একাই। পৃথ্বীরাজ ছিলেন এবং গানটার কম্পোজার পৃথ্বীরাজ, এবং গানটা লিখেছেন আমার বন্ধু রিজভি। সো গানটি করছি আমি।
চিৎকার তাতে কি মনটা শুধু তোমার কথাই কয়, মনটা শুধু তোমার কথাই ট্র্যাকটা একটু এক্সপেরিমেন্টাল, একটু ডিফারেন্ট, মানে গতানুগতিক আমরা আধুনিক গান যেভাবে শুনি বা লিরিক্স যেভাবে শুনি, ইটস এ বিট ডিফারেন্ট। অনেক ধরনের আছে, এটা আমার একমাত্র এক্সপেরিমেন্টাল ট্র্যাক। আচ্ছা, তার মানে আরো কিছু গান রয়েছে। আচ্ছা, পরের গানে যাবো তখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? আমি ওয়াই থেকে মিলন বলছি। জীবনের ভাই কথা বলুন, টেলিভিশন বলেন তো কেমন কথা বলুন প্লিজ। জি ভাই, ইমরান ভাই একসাথে কথা বলবো। টেলিভিশন বলেন তো প্লিজ কেমন। জি জি ভাই, কি অবস্থা? কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? অনেক সুন্দর লাগছে ভাই আপনাকে। থ্যাংক ইউ। তোমার আপনাকেও ভালো লাগতেছে। আর কামরু ভাই সামসালা জোর ভাই, আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো লাগতেছে। আর রিকোয়েস্ট করবো না, সব গানই শুনবো ইনশাল্লাহ। তো মানে গান শুরু করাই আর কি। সেটাই, গান ভালো লাগলেই হয়, দেখতে কেমন লাগছে সেটা পরের বিষয় আসলে। সেটাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মনের ব্যাপার বলবো যে ও রিসেন্টলি আমাদের একটা মিক্সড অ্যালবাম বের হয়েছে, অ্যালবামটি না মনের ঠিকানা। তো ওই অ্যালবামের একজন আর্টিস্টও, আমি ওর জন্য একটি গান করেছিলাম। তো এবং ওই গানটি খুব ভালো করেছে। তো ওর জন্য খুব মানে আমার পক্ষ থেকে খুব দোয়া বলে এবং উইশ এবং থ্যাঙ্কস, তুমি এখানে ফোন করেছো মিলন। আমাদের শুভকামনা রইল ওর জন্য। এখন আমার ফার্স্ট সলো অ্যালবাম থেকে একটি গান করছি। গানটি টিম অ্যান্ড কম্পোজিশন করছিল আরফিন রুমি, লিখেছিল অনু পাইজ দাদা। এবং গানটি আমি দৌত গেয়েছি পড়শির সাথে। তো গানটির নাম হৃদয় গেয়ে।